এখন আপনার এই 24 ঘন্টার বিল আপনার হয়েছে 15,000 টাকা। আপনি এই 15,000 টাকা আপনি দিয়ে দেন, আর দিয়ে আপনি বাড়ি চলে যান। সাই বলছে, বাপজান আমার, আমি আপনাকে 15,000 টাকার জায়গায় আমি 5,000 টাকা মাফ করে দিলাম। 10,000 টাকা আপনি আমাকে দেন, আর আপনি বাড়ি চলে যান। কিন্তু এই কথাগুলো শুনে সেই লোকটির কিন্তু চোখের পানি কিন্তু রোকে না। সেই কাঁদতে আছে, কেঁদে চলে যাচ্ছে। এবারে ডক্টর মশাই বলছেন, বাবাজি আপনি কাঁদছেন কেন? আর চলেন, আপনি যদি 10,000 না দিতে পারেন, আমি আর 5,000 টাকা আমি মাফ করে দিলাম। আপনি শুধু আমাকে 5,000 টাকা দিন, 10,000 টাকা আমি মাফ করে দিলাম। তাও কিন্তু বাবাজি কেঁদে চলে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু বের হইতে আছে, কেঁদে চলে যাচ্ছেন। যখন এই মতো ডাক্তার মশাই কিছুই বুঝতে পারে না, সে কেঁদে চলে যাচ্ছে। এবারে ডাক্তার মশাই বলছে, বাবাজি যান, আমার যে 15,000 টাকা ফিস ছিল, আমি সব ফিস মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান। সেই বাবাজি বলছে, ডাক্তার মশাই আমি ফিসের জন্য কাঁদি না, আপনি 15,000 টাকা যে ফিস আমাকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি আপনাকে 15,000 টাকা ফিস দিতে পারবো। তার জন্য আমি কাঁদি না, আমি এই জন্য কাঁদছি, আপনি 24 ঘন্টার ফিস আপনি 15,000 টাকা জুড়ে নিয়েছেন। আর যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত 60 থেকে নিয়ে 70 পর্যন্ত, 5 থেকে নিয়ে 10, 15, 20 পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত আমি শ্বাস নিয়েছি, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে নাই, হে তুমি আমাকে ফিস দিয়ে দাও, আমি তখন আল্লাহকে কি জবাব দেব? এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমার চোখ দিয়ে পানি রুকে না, আমার চোখ দিয়ে অশ্রু বইতে আছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ثم لتسألن يومئذ عن النعيم. وقال تعالى في موضع آخر وإن تعدوا نعمة الله لا تحصوها. শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের সভার সভাপতি
স্টেজে বসে উলামায়ে কেরাম, সামনে বসে আমার দিনদরদি ভাই সকল, পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা গুণগান ওই মহান আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই পিন্ডালের নিচে বসে কোরআন হাদিস শোনার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের আমরা একবার তারিফ করি, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের আখিরে নবী তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম সামিঈন কিরাম, হাজিরিন জলসা, আজকে আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসের মাধ্যম দিয়ে আমার বক্তব্য ইতি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী বলার তৌফিক দান করেন এবং আমরা যেন শোনার সাথে সাথে আমলে পরিণত করতে পারি। আল্লাহুম্মা আমিন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর 30 পারার মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছে, সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত ভক্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক নিয়ামত বানিয়েছে, অনেক নিয়ামত তৈরি করেছে, অনেক নিয়ামত গুলো আমাদেরকে দান করেছে, অনেক নিয়ামত গুলো আমরা আল্লাহর ভক্ষণ করি। তাই আল্লাহ বলছেন, বান্দারে আমি যে তোদেরকে নিয়ামত গুলো দান করেছি রে বান্দা, আমি সেই সমস্ত নিয়ামত গুলির সম্পর্কে আমি আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল আয়াত নম্বর 18 মধ্যে আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য অতগুলি নিয়ামত দান করেছি রে বান্দা। তোমরা যদি সেই নিয়ামতগুলি কিনতে চাও, তোমরা যদি সেই নিয়ামতগুলি সমার করতে চাও, তোমরা যদি সেই নিয়ামতগুলি গণনা করতে চাও, তোমরা গণনা করে শেষ করতে পারবে না, সমার করে শেষ করতে পারবে না, তোমরা কিনে শেষ করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল আয়াত নম্বর 18 মধ্যে ঘোষণা করেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দারে আমি তোমাদেরকে কতগুলি নিয়ামত দান করেছি, তোমরা সেই নিয়ামতগুলি যদি কিনতে চাও,
সেই নিয়ামতগুলি যদি সমার করতে চাও, সেই নিয়ামতগুলি যদি তোমরা গণনা করতে চাও, তোমরা গিনে শেষ করতে পারবে না, তোমরা সমার করতে পারবে না। আমি আল্লাহ কতগুলি নিয়ামত তোমাদের দান করেছি। হেরা আমার বাপজিরা আমার, আপনি বলবেন মৌলানা সাহেব, আল্লাহ ফের আমাদেরকে কি এমন নিয়ামত দান করেছে? এইগুলো নিয়ামত আমরা সকলে আমরা ইউজ করি, আল্লাহ ফের আমাদেরকে কি নিয়ামত দান করেছে? আমার বাপজিরা আমার, যখন আপনি আল্লাহর নিয়ামত আপনি দেখতে যাবেন, একটা শ্বাসটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিরাট নিয়ামত দান করেছেন। সেই শ্বাসের সম্পর্কে একটা আমি আপনাদেরকে দুনিয়াবি মিসাল দিচ্ছি। যেমন নাকি আপনাদের গ্রামে, আপনাদের কসবাতে, আপনাদের গায়ে কাউরির বাড়িতে কাউরির বৃদ্ধ বাপ, তার যদি শ্বাসের অসুবিধা হয়ে যায়, তাকে যদি শ্বাস নিতে যদি অসুবিধা হয়, তাহলে পরে আপনি কি করবেন? তাড়াতাড়ি করে আপনি হসপিটালে নিয়ে যাবেন। আর হসপিটালে নিয়ে যেয়ে আপনি এমার্জেন্সি হসপিটালে তাকে অ্যাডমিট করবেন। এমার্জেন্সি পেশেন্ট বলে তাকে অ্যাডমিট করবেন। আর অটোমেটিক যখন আপনি আইসিতে তাকে দেবেন, তার অ্যামাউন্ট, তার ভিজিট, তার ফিস কিন্তু আম হসপিটাল থেকে কিন্তু বেশি হবে। তাই যখন আপনি সেই লোকটাকে আপনি আইসিতে দেবেন, যখন সেখানে যে অক্সিজেন সেই ডাক্তার লাগাবে, এবারে লাগার পরে যখন সে বৃদ্ধ লোকটা সেই জায়গায় 24 ঘন্টা থাকলো, থাকার পরে 24 ঘন্টা থাকার পরে সেই লোকটা কিন্তু দাওয়ায় এলাজের কারণে সেই লোকটা কিন্তু ভালো হলো, একটু আরাম মাহসুস করতে আরম্ভ করলো, তার শ্বাসের মধ্যে রাহাত এসে গেল। 24 ঘন্টার পরে সেই বাবাজি যেন একেবারে সুস্থ হয়ে গেল, আরাম হয়ে গেল। আরাম হয়ে যাওয়ার পরে ডাক্তার মশাই বলছে, বাবাজি আপনার বিমারি আরাম হয়ে গিয়েছে, আপনার শ্বাসের মধ্যে আর কোনো দিক্কত নাই, আপনার শ্বাসের মধ্যে আর কোনো ত্রুটি নাই, আপনার শ্বাস নিতে আর কোনো পরেশানি নাই বাবজি। এখন আপনার এই 24 ঘন্টার বিল আপনার হয়েছে 15,000 টাকা। আপনি এই 15,000 টাকা আপনি দিয়ে দেন, আর দিয়ে আপনি বাড়ি চলে যান। এবারে সেই লোকটি এই কথাটি শুনে কিন্তু অঝোর নয়নে কাঁদতে আরম্ভ করলেন, কেঁদে চলে যাচ্ছেন, চোখ দিয়ে অশ্রু বের হইতে আছে, চোখ দিয়ে পানি বের হইতে আছে। এবারে ডাক্তার মশাই বলছেন, বাবজি আমার আপনি কাঁদছেন কেন? আপনাকে বোধহয় আমি এই 15,000 টাকা ফিস বললু, যার কারণে আপনি কাঁদছেন। এই জন্য আপনি কাঁদছেন নাকি সেই কিছুই বলে না। ডাক্তার মশাই বলছে, বাপজান আমার, আমি আপনাকে 15,000 টাকার জায়গায় আমি 5,000 টাকা মাফ করে দিলাম। 10,000 টাকা আপনি আমাকে দেন, আর আপনি বাড়ি চলে যান। কিন্তু এই কথাগুলো শুনে সেই লোকটির কিন্তু চোখের পানি কিন্তু রোকে না, সেই কাঁদতে আছে, কেঁদে চলে যাচ্ছে। এবারে ডক্টর মশাই বলছেন, বাবাজি আপনি কাঁদছেন কেন? আর চলেন, আপনি যদি 10,000 না দিতে পারেন, আমি আর 5,000 টাকা আমি মাফ করে দিলাম। আপনি শুধু আমাকে 5,000 টাকা দিন, 10,000 টাকা আমি মাফ করে দিলাম। তাও কিন্তু বাবাজি কেঁদে চলে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু বের হইতে আছে, কেঁদে চলে যাচ্ছেন। যখন এই মতো ডাক্তার মশাই কিছুই বুঝতে পারে না, সে কেঁদে চলে যাচ্ছে। এবারে ডাক্তার মশাই বলছে, বাবাজি যান, আমার যে 15,000 টাকা ফিস ছিল, আমি সব ফিস মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান। তখন সেই বাবাজি বলছে, ডাক্তার মশাই আমি ফিসের জন্য কাঁদি না,
আপনি 15,000 টাকা যে ফিস আমাকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি আপনাকে 15,000 টাকা ফিস দিতে পারবো। তার জন্য আমি কাঁদি না, আমি এই জন্য কাঁদছি, আপনি 24 ঘন্টার ফিস আপনি 15,000 টাকা জুড়ে নিয়েছেন। আর যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত 60 থেকে নিয়ে 70 পর্যন্ত, 5 থেকে নিয়ে 10, 15, 20 পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত আমি শ্বাস নিয়েছি, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে নাই, হে তুমি আমাকে ফিস দিয়ে দাও, আমি তখন আল্লাহকে কি জবাব দেব? এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমার চোখ দিয়ে পানি রুকে না, আমার চোখ দিয়ে অশ্রু বইতে আছে। শ্বাসটা আল্লাহর এত বড় নিয়ামত যে বলার শেষ নেই। আমরা যখন থেকে জন্ম নিয়েছি তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো শ্বাস নেব, সেই শ্বাসের হিসাব কিন্তু আমরা আল্লাহকে দিতে পারবো না। আল্লাহ যদি হিসাব চেয়ে নেয়, আমরা হিসাব দিতে পারবো না। শুধু তাই নয়, আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতের লোকেরা, তোমরা শোনো, ইবনে আদমের পা অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে হিলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর আদালত থেকে হিলতে পাবে না। সেই 5টি প্রশ্ন কি হবে? সেই 5টি প্রশ্ন আল্লাহ কি করবেন? সেই 5টি সওয়াল আল্লাহ কি করবেন? 1 নম্বর প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দারে, আমি তোমাকে 60 বছর 70 বছরের আয়ু দিয়েছিলাম, সেই আয়ুকে, সেই বয়সকে তুমি কিসে খতম করে এসেছো? সেই বয়সকে তুমি কিসে ফানা করে এসেছো? সেই বয়সকে তুমি কিসে লাগিয়ে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু সে তোমার বয়সের সম্পর্কে জিজ্ঞাসা করবে। ভাইরা আমার, আল্লাহর এই দেওয়া বয়স, আয়ু, যে বয়সটা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছে, ইবাদত করার জন্য পাঠিয়েছে, এই বয়সে যখন আপনি 10 থেকে 15 বছর আপনার বয়স হয়ে গেল, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার উপরে শরীয়তের বিধি বিধান লাগু হয়ে গেল। এবারে আপনাকে শরীয়তের মোতাবেক আমল করতে হবে। আল্লাহ কোরআন দিয়েছে, আল্লাহ নবীকে হাদিস দিয়েছে, আপনাকে কোরআন পড়তে হবে, কোরআনের তরজমা তাফসীর দেখতে হবে, হাদিস পড়তে হবে, হাদিসের তরজমা তাফসীর দেখতে হবে। এই বয়সে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জানতে হবে, আল্লাহকে জানতে হবে, জান্নাত কি জিনিস জানতে হবে, জাহান্নাম কি জিনিস জানতে হবে, হাদিস কি জিনিস জানতে হবে, পানি কি জিনিস জানতে হবে, সূর্য কি জিনিস জানতে হবে, আকাশ কি জিনিস জানতে হবে, ফেরেশতা কি জিনিস জানতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার বয়সটা তুমি কিসে কাটিয়ে এসেছো? আল্লাহর রাস্তায় তোমার বয়সটা তুমি কাটিয়ে এসেছো, আল্লাহর রাস্তায় তোমার টাইমটা কেটেছে, আল্লাহর কাজে তোমার টাইম কেটেছে, ইয়া তুমি দারু তারি জুয়া সারা
ইয়া তুমি তুমি শরীয়তের খেলাফে, শরীয়তের বিরোধিতা করে তোমার জীবন কাটিয়েছে। তাই তুমি যতক্ষণ পর্যন্ত তোমার আয়ু সম্পর্কে, তোমার বয়স সম্পর্কে, তোমার উমর সম্পর্কে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি জবাব না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর আদালত থেকে হিলতে পাবে না। তাই আল্লাহ বলছেন, আনুমরিহি ফিমা আফনাহু, বান্দারে তুই এই তোর বয়সটাকে কিসে ফানা করে এসেছিস বল। দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, হে জওয়ানেরা, আমি তোদেরকে জওয়ান বানিয়েছিলাম, তোদেরকে হাট্টা কাট্টা জওয়ান বানিয়েছিলাম, তোদেরকে তত্তরা জওয়ান বানিয়েছিলাম। সে জওয়ানিটা তোমরা কিসে পুরানা করেছো? সে জওয়ানিটাকে তোমরা কিসে কাটিয়ে এসেছো? তোমরা এই জওয়ানি বসে আল্লাহর রাস্তায় তোমরা কাম করেছিলে কি করনি? আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছিলে কি করনি? জওয়ানি বয়সে আল্লাহর ইবাদত করেছিলে কি করনি? নামাজ পড়েছিলে কি পড়নি? রোজা রেখেছিলে কি রাখনি? হজ করেছিলে কি করনি? যাকাত দিয়েছিলে কি দাওনি? ইয়া কথা শরীয়তের বিধি বিধান যে আল্লাহ তোমাদের উপরে, হে জওয়ান হে যুবক, আল্লাহ ফরজ করেছিল, সেই সারা বিধি বিধানকে তোমরা এই জওয়ানি বয়সে ফলো করেছিলে কি করনি? তাই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই জওয়ানিটা তুমি কিসে পুরানা করেছিলে? তৃতীয় নম্বর প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, হে আমার বান্দা, তুমি যে মালটা কামিয়েছিলে, সে মালটা তুমি কি হিসাবে কামিয়েছিলে? হালাল রূপে কামিয়েছিলে ইয়া হারাম রূপে কামিয়েছিলে? তোমার মাল কামার জারিয়াটা কি ছিল? তুমি তোমার টাকা পয়সাকে তুমি বিয়াজের উপরে লাগিয়ে দিয়ে, সুদের উপরে লাগিয়ে দিয়ে তুমি বসে বসে পয়সা কামিয়েছিলে, ইয়া তুমি মেহনত মজদুরি করে কামিয়েছিলে? আর তুমি হালাল যদি তুমি কামাই করেছিলে, তাহলে সেই হালাল টাকা পয়সাগুলো তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছিলে কি করনি? আল্লাহর রাস্তায় তুমি দান করেছিলে কি করনি? সেই মালটা তুমি কি রূপে আমদানি করেছিলে? কি রূপে সেই মালটা এসেছিল? তুমি একবার বলো। মান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। চতুর্থ নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তুই তো মাল কামিয়েছিলি, কিন্তু মাল কামার পরে সেই মালটা তুই কোন জায়গায় খরচ করেছিলি? জুয়ার ভাট্টিতে খরচ করেছিলি, সুদের ভাট্টিতে খরচ করেছিলি, জেনার ভাট্টিতে খরচ করেছিলি? কোন জায়গায় তুই তোর পয়সাটা খরচ করেছিলি? বা তুই তোর পয়সাটা তুই কোরআনের সাথে খরচ করেছিলি, হাদিসের প্রচারে খরচ করেছিলি, দিনের মাহফিলে খরচ করেছিলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় খরচ করেছিলি? ওফিমান ফাকাহু, তুই তোর মালটা কোথায় খরচ করেছিলি বল? যতক্ষণ পর্যন্ত তুমি সেই সওয়ালের উত্তর না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর আদালত থেকে হিলতে পারবে না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা
এবং আল্লাহ 5 নম্বর প্রশ্ন করবেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা শোনো রে, তোমরা যে ইলমটা শিক্ষা নিয়েছিলে, তোমরা যে কোরআন হাদিসের ইলম শিক্ষা নিয়েছিলে, তোমরা কোরআন হাদিসের ইলম হাসিল করেছিলে, কত দূর পর্যন্ত ইলমের মোতাবেক তোমরা আমল করেছো, কত দূর পর্যন্ত তোমরা ইলমের মোতাবেক আমল করেছো। ভাই আমার, বন্ধুরা আমার, আজকে আমরা এই বড় বড় ওলামায়ে, আজকে আমরা যারা হাদিস কোরআনের ইলম হাসিল করে থাকি, আমরা হাদিস কোরআনের ইলম হাসিল করে আমাদের মধ্যে অনেক অনেক ওলামায়ে কেরাম রয়েছে যারা বিড়ি, তামাকু, খায়নি, সিগারেট ও অত্যন্ত অনেক অনেক জিনিস তারা খেতে থাকে। তারা কি জানে না এটা জিনিস হারাম, এটা জিনিস হারাম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করবেন, মাজা আমিলা ফি মালিমা। হে মৌলানা সাহেব, হে মৌলভী সাহেব, হে আলেম সাহেব, হে জালেম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবে যে তোমরা জানার পরেও তোমরা কি ধরনের এই মতো হারাম কাম, হারাম খাদ্য তোমরা খেতে গিয়েছিলে, হারাম কাম করেছিলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মাজা আমিলা ফিমা আলিমা, জানার পরেও তুমি কি ধরনের আমল করেছিলে। তাই আমার ভাইয়েরা, বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে একেবারে ভরি ভরি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেমন নাকি আল্লাহর নিয়ামত যদি আমরা নিজের শরীরের মধ্যে দেখতে চাই, তাহলে পারে আমাদের শরীরে আল্লাহর নিয়ামত একেবারে কুটে কুটে ভরে আছে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন আমরা দেখতে যাব, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভরে পড়ে আছে। যাই হোক, বলার অনেক কথা রয়েছে, এখান থেকে আমার বক্তব্য করছি, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।